লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করছ? তুবড়ি, আমি পেরেছি রে, আমি পেরেছি, আমাকে পারতেই হতো। হ্যাঁ দাদা, তোমায় আরো অনেক কিছু পারতে হবে, করতে হবে। পারবে তো? তুই আমার জন্য এত কিছু করলি, আর আমি তোর দাদা হয়ে এইটুকু করতে পারবো না? আমাকে পারতেই হতো রে, যে করেই হোক। ফ্যামিলি ড্রামার সময় নেই এখন। ভাই বোনে মিলন পর্ব তোলা থাক পরের পর্বের জন্য। এখন লঙ্কাকাণ্ড করা বাকি আছে। উনি ভয় নেই, উনি ওরকমই, সর্বক্ষণ রেগেই কথা বলেন। ভালো রাখতে পারেন উনি, কিন্তু জানো তো দাদা, উনি ভেতর থেকে ততটাই নরম, পুরো নারকেলের মতো। খুব চিনেছ দেখছি। হ্যাঁ, এটাও কি বডি ল্যাঙ্গুয়েজ দেখে? এবার কাজ এগোই, নইলে নারকেল কিন্তু মাথায় ভাঙবে। অর্জুন, সে কি দেখলে তো সর্বনাশ। যাক, খুব বাঁচা বেঁচে গেলাম। হ্যাঁ, একদমই তাই। কিন্তু অর্জুন এখন ওদিকে কোথায় গেলেন? মা, 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 তুমি ডাকলে যে? আমি একটু বেরিয়েছিলাম। কি বাবা, বেরিয়েছিলে? বলবি তো, আমি তো ভাবছি তুই আশেপাশে কোথাও আছিস। ইমার্জেন্সি কিছু ছিল বাবা? মা, তুমি আমাকে ডেকেছো, এর থেকে বেশি ইম্পর্টেন্ট বা এমার্জেন্সি আমার কাছে কিচ্ছু নয় মা। তাহলে 1 মিনিট বস, আমি নিশাকেও ডেকেছি, একটু কথা বলবো। হ্যাঁ, ওই তো বসো। অর্জুন, দেখো আর কিছুদিন পরেই তোমার সাথে নিশার বিয়ে। বিয়ে? এটা তুমি কি বলছো দিদি? কি বললাম? এই যে তুমি এখনই বললে অর্জুনের সাথে নাকি নিশার বিয়ে হবে, কিন্তু অর্জুনের সাথে তো কিছুদিন আগে তুবড়ির বিয়ে হয়ে গেছে। আবার তুই এত কথা কেন বলিস সুধা? না, তুই যখন সমস্ত কিছু ভুলেই যাস, তাহলে মুখটা একটু বন্ধ করে রাখ না। কেন? আমি আবার কি বললাম? কিচ্ছু বলিসনি, কিচ্ছু বলিসনি। শুধু আর কিছু বলিস না, তাহলেই হবে, কেমন? এরকম করে কেন বললো দিদি? আমি আবার কি ভুল করলাম? আচ্ছা শোনো, পুজো তো এসে গেল, বাড়ির কারোর জন্য কিচ্ছু কেনাকাটা করা হয়নি এখনো। করে ফেলে বা সেগুলো, দায়িত্ব নিতে হবে তো। তুমি বাড়ির বউ হতে চলেছ। আমিও তো এটাই চাই, আপনার সব দায় দায়িত্ব থেকে আপনাকে চিরকালের জন্য মুক্তি দিতেই আমার আশা। একদম। বলো না কবে যেতে হবে? অর্জুন, আমি ভাবছিলাম কি জানিস তো, আজই বরং চলে যা তুই নিশাকে নিয়ে। আমাদের ওই যে পুরনো যে দোকানটা আছে না, যেখান থেকে আমরা জামা কাপড় সব কিনি, ওদের দোকানে যা, গিয়ে আজকে
বাড়ির মেয়েদের জন্য যা যা কিনতে হবে সব কিছু কিনে ফেল, আর কালকে গিয়ে ছেলেদেরটা কিনে নিস, কেমন? এক মিনিট। অর্জুন নিশাকে নিয়ে যাবে কেন দিদি? চুপ করতে বলিনি? কি অর্জুন, পারবি না? পারবো মা, আমি বাইকের চাবিটা রেখে গাড়ির চাবিটা নিয়ে আসছি। চলে আসুন স্যার, কেউ নেই। তোরা, তুমি কি বাবা মা তোমরা এখানে? হ্যাঁ দেখো আসলে জানি, সব জানি আমরা। বিশ্বাস করো বাবা, আমি এটার মধ্যে জড়াতে চাইনি, এটা আমার কোনো... জানি জানি জানি, আমরা সব কিছুই জানি। এটা তোমাকে দিয়ে করানো হয়েছে, তুবড়িমা আমাদের সব বলেছে। বাবু, তুই মুখ খুললে যে আমাদের বিপদ হবে একথা তুবড়ি আমাদের বলেছে রে। আর সেজন্যই ও আমাদেরকে এখানে এনে রেখেছে, যাতে আমাদের কোনো বিপদ না হয়। দাদা, আমি চাই অপরাধীদের শাস্তি হোক। অপরাধীদের শাস্তি হলে নির্দোষ মানুষগুলো বেঁচে যাবে গো। তুমিও তাই চাও তো? চাই চাই তুবড়ি, আমি শুধু এটাই চাই, আর কিচ্ছু চাই না। ব্যাস, তুমি চাইলেই হবে দাদা। আর বাবা মাকে নিয়ে একদম চিন্তা করো না, ওনারা এখানেই থাকবেন আপাতত। কিন্তু এটা একদম সেফ, কোনো অসুবিধা হবে না, আর কেউ সন্দেহ করবে না। একদমই। আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে আপনারা আমাকে ফোন করবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আপনাদের সব জিনিসপত্র রাতের অন্ধকারে আমি এখানে পাঠিয়ে দেবো। ভুলেও তুলিকে, মানে তুবড়িকে ভুলেও ওকে ফোন করবেন না বা যোগাযোগ করার চেষ্টা করবেন না, যা করার আমি করে দেবো। অসংখ্য ধন্যবাদ। আরে অর্জুন বাবু, নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন বসুন। অর্জুন, অর্জুন শোনো 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 শোনো, বলছি আমরা মানে এখান থেকে আমাদেরকে এখানে শপিং করতে হবে। আমরা শপিং মলে গিয়ে শপিং করতে পারি না? না নিশা, পারি না। আমাদের বাড়ির সবার শাড়ি প্রতি বছর এই দোকান থেকেই চাই। আরে ম্যাডাম, এত ভাবছেন কেন? বসুন বসুন বসুন। আগে শাড়িগুলো দেখাই, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা, কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? শুনুন ম্যাডাম, আমার দোকানে যা পাবেন মলে তা পাবেন না। মলে ওই সেলফি তোলার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, এখানে তা পাবেন না। এই কে আছিস, দুটো ঠান্ডা নিয়ে আয়। অর্জুন বাবু, বাড়ির সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। বলছিলাম আপনার ঠাকুমা কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, তাহলে শাড়িগুলো দেখাই। হ্যাঁ বলছি, আগে ঠাম্মির জন্য কিছু দেখান, তারপর মা, কাকিমা, দিদি এনাদের। ঠিক আছে ঠিক আছে। এই এই নামা নামা। মার জন্য কোন শাড়িটা নিই বলো তো?
এটা দাম কত? 5640। না না প্লিজ অন্য কিছু দেখান। প্রাইস আগে জিনিসটা দেখুন। উফ দেখছি তো, প্রাইস বলুন। প্রাইস 10,000 টাকা। না দেখুন এটা ভালো নয়। আর কি আছে? 12,000 টাকা। 15,500। 17,000। 20,000। অর্জুন, 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 ওটা আমার জন্য না, এটা দিদির জন্য। আপনার দিদির জন্য তো আছে। আপনি এক কাজ করুন, এটাও দিদির জন্য দিয়ে দিন। কত হলো? আপনি ঠিক আছেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে ওখানে তো সবই শুনলেন, সব অভিযোগই নিশার বিরুদ্ধে। বাবা হয়ে আপনার পক্ষে। তুলি, আমি যেমন একজন বাবা তেমনি একজন পুলিশ কর্মী। আমার এই নরম মনের ভেতর না একটা শক্ত জিনিস আছে, সেটা হচ্ছে কর্তব্য। কর্তব্যের আগে এই সংসার সম্পর্ক এগুলো কিছু মানে রাখে না আমার কাছে। তুমি নিজেকে দিয়েও বোধহয় বুঝতে পেরেছো এগুলো। এই সম্পর্ক কোনোদিন আমাকে দোটানায় ফেলতে পারেনি। আমার কাছে সবার আগে হচ্ছে কর্তব্য এবং সততা। কি হলো? স্যার, আমি যেন আপনার মতো হতে পারি। তাতে অনেক কষ্ট আছে। সেই কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান যেন আমায় দেন।
আন্টি 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 তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কি হলো? আরে এসো না, দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি। বাবা কি আগে যাচ্ছি তো। বসো, বসো, তাড়াতাড়ি বসো। এই বসো, দেখো। বসছি। দেখো আমি কত সুন্দর সুন্দর শাড়ি কিনে এনেছি, আমি নিজে সবার জন্য চয়েস করে এনেছি। তার মানে শপিং ডান? একদম শপিং ডান। ও মা, এসে গেছো? কই দেখি দেখি শাড়িগুলো। হ্যাঁ দেখাচ্ছি, এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা কিন্তু তোমাকে খুব মানাবে, এতদিন নিজের পছন্দের পরেছো তুমি, এখন আমার চয়েসের পরো। আর এটা কিন্তু ট্রেন্ডিং। থামি, এটা তোমার জন্য, দাও না। আর কাকি, এটা তোমার জন্য। কি হলো দেখো। এ বাবা, এটা তুমি আমার জন্য কি শাড়ি নিয়ে এসছো নিশা? এ কি অলক্ষণের ব্যাপার। কি হলো? আমার দাদু ভাইয়ের হবু বউ জানতাম যে আধুনিক, কিন্তু এখন তো দেখছি অত্যাধুনিক। কেন, কি হয়েছে বলো তো? ওবার বৌমা দেখো না গো আমায় কেমন মানিয়েছে। গড, আবার কি গোলমাল পাকালাম রে বাবা। এভাবে কেন বলছো মা? জানোই তো মেয়েটা একা একা বড় হয়েছে, ও তো অভ্যস্ত নয় এসবে। তাছাড়া ও যে নিজে উদ্যোগ করে নিয়ে এসছে, এটাই তো যথেষ্ট মা। মা, আমাদের সবাইকে ওকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, বুঝেছো? দেখছো তো আমি নিজে থেকে আগ বাড়িয়ে কেমন দায়িত্ব দিতে চাইছি ওকে। ওফো, তুই আবার কাঁদছিস কেন? কি মুশকিল, বুঝতেই যখন পারছিস যে একটা ভুল করে ফেলেছে। দেখি দে মা, দাও তো মা। আচ্ছা এনে, এইটা হচ্ছে তোর শাড়ি মা, এটা তোমার। কি হলো এবার? হ্যাঁ, তো হয়ে গেল তো। তোমরা তোমাদের সবার শাড়ি পেয়ে গেছো তো? গ্রেট। আচ্ছা, ওইটা এটা আমি দিদির জন্য কিনেছি, আমার কাছে থাক, আমি দিদিকে দিয়ে দেবো। নাত বইয়ের জন্য দাদু ভাই কিছুই আনলো না? আমরা এসে গেছি। এই দেখো ডান, আমি সবার জন্য শপিং করে এনেছি। খুব ভালো। হ্যাঁ দাদু ভাই, তোদের প্রথম পুজো, তুই তুবড়ির জন্য কিচ্ছু কিনে আনলি না? তুমি কি চাও মা? কি চাও? দ্বিধায় দ্বন্দ্বে আমার ছেলেটা শেষ হয়ে যাক, তাই চাও তুমি? তোদের প্রথম পুজো, তুই তুবড়ির জন্য কিচ্ছু কিনে আনলি না? তুমি কি চাও মা? কি চাও? দ্বিধায় দ্বন্দ্বে আমার ছেলেটা শেষ হয়ে যাক, তাই চাও তুমি? না, আমি বুঝতে পারছি না, ওর সঙ্গে যখন অর্জুনের কোনো সম্পর্কই নেই, তখন অর্জুন ওর জন্য কেন কিনতে যাবে আমাকে বলো? ঠিকই তো, বাড়ির লোকের কেনাকাটার সাথে কাজের লোকের কেনাকাটা কেন করতে যাবে? বাড়ির লোক আর কাজের লোকের মধ্যে সবসময় একটা দেওয়াল রাখা উচিত, বলে কি আর স্ট্যাটাস নষ্ট হয়, তাই না? খুবই স্বাভাবিক ব্যাপার। আপনি চিন্তা করবেন না মিস্টার রায়, তুবড়ির জন্যও কেনা হবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ধরুন দারোয়ান থেকে সিকিউরিটি গার্ড বা বাড়িতে যারা কাজে সাহায্য করেন, সকলের জন্য আলাদা করে কেনা হয়। তোদের জন্য যখন কেনা হবে তখন তুবড়ির জন্যও কেনা হবে।
আমার কষ্টে এখনো কষ্ট পান আপনি। আর কিচ্ছু চাই না আমি।